হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল কম্পিট নাও। আজকে আমরা দ্য হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিস দেখব, অর্থাৎ দ্য হিন্দুর যে এডিটোরিয়াল পার্টটা সেটার কিছুটা অ্যানালিসিস আমি আজকে করব। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, কতটা বুঝতে পারো। আমি কিন্তু পুরো এডিটোরিয়াল পার্টটার অ্যানালিসিস করছি না, জাস্ট কিছুটা অ্যানালিসিস করছি, যাতে এডিটোরিয়াল পার্টটাতে কী দেওয়া হয়েছে সেটা আমরা সহজে বুঝতে পারি। ওকে ফ্রেন্ডস, লেটস স্টার্ট। তো দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 24 আগস্টের যে দ্য হিন্দুর অনলাইন পেপারটি আছে, সেই অনলাইন পেপারটি থেকে এডিটোরিয়াল পার্টটা আমি কিছুটা কিন্তু অ্যানালাইজ করব। সেই অ্যানালিসিসটা চলো স্টার্ট করি। যেমন এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পেপারটাকে আমি এখানে খুলেছি। এবার দেখো এখানে আমাদের যে হেডলাইনটা আছে, প্রথমে সেটা পড়ি, থিঙ্কিং থ্রু দ্য নেপাল পলিসি। তাহলে যে নেপালের যে পলিসি, নেপালের সঙ্গে যে এখন যে বিবাদটা চলছে সেই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা, সেই বিষয়ে শ্যাম সারান কিছু লিখেছেন, সেইটা নিয়েই আমরা আজকে জানবো। তো যখনই আমরা এডিটোরিয়াল পার্ট পড়বো তো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। দ্য হিন্দুর এডিটোরিয়াল পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো এখানে দেখো প্রথমে কি বলা হয়েছে, অন August 15, I think this can be seen very clearly. Okay, let me zoom it. Okay, অন আগস্ট 15, আগস্টের 15 তারিখে নেপালের প্রাইম মিনিস্টার KP শর্মা ওলি মেড এ ফ্রেন্ডলি জেস্চার টুয়ার্ডস ইন্ডিয়া বাই টেলিফোনিং। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিল, বাই টেলিফোনিং, টেলিফোনটাকে এখানে ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে। একটা ফ্রেন্ডলি জেস্চার দেওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ একটা বন্ধুভাবাপন্ন কিন্তু আকার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল। টু কনভে গ্রিটিংস অন ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে যেটা 15 আগস্টে কিন্তু সে ফোন করেছিল ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টারকে, এবং এই ধরনের একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখিয়েছিল। দিস উইড বি ওয়েলকাম, এটাকে কিন্তু পুরোপুরি আমরা সমাদর নিয়ে হিসেবে গ্রহণ করতে পারি, আদরের সাথে গ্রহণ করতে পারি। দিস ওয়াজ ফলোড বাই এ মিটিং অফ দ্য ইন্ডিয়া নেপাল জয়েন্ট প্রজেক্ট মনিটরিং কমিটি অন আগস্ট 17। তাহলে আগস্ট 17 আবার কী হয়েছিল দেখো, এদের দুজনের মধ্যে, ইন্ডিয়া নেপালের মধ্যে কিন্তু একটা মনিটরিংয়ের বিষয়টা নিয়ে একটা কথা হয়েছিল, এবং সেটা কি একটা মিটিং হয়েছিল, চেয়ার্ড বাই ইন্ডিয়ান অ্যাম্বাসাডার টু নেপাল অ্যান্ড দ্য নেপাল ফরেন সেক্রেটারি। তাহলে এখানে চেয়ারম্যান কারা ছিল, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার, নেপালের যে ইন্ডিয়ান অ্যাম্বাসাডার তিনি ছিলেন, এবং নেপাল ফরেন সেক্রেটারি, এদের দুজনের মধ্যে কিন্তু এই ধরনের একটা মিটিং হয়েছিল। এরপরে দেখো কি বলা হয়েছে, দ্য কমিটি ওয়াজ সেট আপ টু রিভিউ দ্য প্রোগ্রেস ইন দ্য লার্জ নাম্বার অফ বাইল্যাটারাল কোঅপারেশন প্রজেক্ট। বাইল্যাটারাল বলতে কি, যে দ্বিপাক্ষিক যে প্রজেক্টটা চলছে, সমঝোতার জন্য যে প্রজেক্টটা চলছে, একটা কমিটি সেটার জন্য সেট আপ করা হয়েছিল। এই বিষয়ে দ্বিপাক্ষিক যে কোঅপারেশনটা চলছে, সেই সমঝোতাটাতে কতটা প্রোগ্রেস হচ্ছে, সেটার জন্য কিন্তু কমিটি সেট আপ করা হয়েছিল। এরপর দেখো কি বলা হয়েছে, অ্যান ইন্ডিয়া নেপাল জয়েন্ট কমিশন মিটিং অ্যাট দ্য লেভেল অফ ফরেন মিনিস্টার্স ইজ ডিউ লেটার ইন অক্টোবর। বা এটা কিন্তু কি অক্টোবরে কিন্তু হওয়ার কথা ছিল, বাট মে বি হেল্ড ভার্চুয়ালি, কিন্তু এটা ভার্চুয়ালি মানে ওভার দ্য ফোন, অনলাইনে এটা হতে পারে, ডিউ টু দ্য নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক। নভেল মানে নতুন যে করোনা ভাইরাসের প্যান্ডেমিকটা চারধারে ছড়িয়ে পড়েছে, এটার কারণে কিন্তু এই ইন্ডিয়া নেপাল জয়েন্ট কমিশন যে মিটিংটা, সেটা যেটা কিনা ফরেন লেভেল মিনিস্টার্স দিয়ে হতো, সেই লেভেলের এই যে মিটিংটা, সেটা কিন্তু এখন কি বলা হচ্ছে, অক্টোবরের জায়গায় এখনই, অর্থাৎ আগস্টের এর পরেই কিন্তু হওয়ার কথা হচ্ছে। বাট উইল দ্য টু সাইডস হোল্ড ফরেন সেক্রেটারি লেভেল টকস। এই যে দুটো সাইডের যে কথাটা হবে, সেটা কি ফরেন সেক্রেটারি লেভেলের কি কথাবার্তা হবে অন দ্য ভেক্সড বাউন্ডারি। ভেক্সড বাউন্ডারি মানে যেটা একটা বিরক্তিকর, যে বাউন্ডারি রিলেটেড যে কালাপানি ইস্যুটা হচ্ছে, দেখো এটাই দেওয়া রয়েছে, ইস্যু দ্যাট ইজ রিলেটেড টু কালাপানি অ্যান্ড সুস্তা। তাহলে কালাপানি যে জায়গাটা, কালাপানি যে পার্টটা নিয়ে, বর্ডারের ইন্ডিয়া এবং নেপালের যে বর্ডার পার্টটা নিয়ে, যে জায়গাটা নিয়ে যে ঝামেলাটা চলছে, সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। বাট উইল দ্য টু সাইডস হোল্ড ফরেন সেক্রেটারি লেভেল টক্স। ফরেন সেক্রেটারি লেভেলের কি কথাবার্তা হবে এই ভেক্সড মানে বিরক্তিকর যে বাউন্ডারি রিলেটেড ঝামেলাটা হচ্ছে, যেটা কিনা কালাপানি আর সুস্তা নিয়ে সঙ্গে সম্বন্ধিত। ওকে, বুঝতে পারা যাচ্ছে। তাহলে এখানে কিন্তু অলরেডি সেই বিষয়ে কথা বলা হচ্ছে। তাহলে নেপালের যে জায়গাটা, নেপালের যে এই পার্টটাতে, নেপালের যে অর্থাৎ বলা যায় যে ওয়েস্ট পার্টের দিকটাতে, এদিকটা হচ্ছে ইস্ট পার্ট, এই যে ওয়েস্টের পার্টটাতে, সেখানে যে আমাদের কালাপানি যে জায়গাটা, কালাপানি যে নদী আছে, যেটাকে ওরা সাধারণত সম্ভবত কালিমা নদী এরকম একটা বলে, তো সেই জায়গাটা নিয়ে
যে যে পার্টটা নিয়ে কিন্তু ক্ষেত্রটা নিয়ে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেই বিষয় নিয়ে কি ফরেন লেভেলের টক কিছু হবে, কথাবার্তা কি কিছু হবে, সে নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। ওকে ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পার্টটাতে আমি চলে আসছি, আমি কিছুটা স্কিপ করে করে যাচ্ছি। এখানে দেখো কি বলা হয়েছে, যে ইন্ডিয়া হ্যাজ বিন কনফ্রন্টেড উইথ এ ফেট অ্যাকমপ্লি থ্রু দো নেপাল হ্যাজ কনভেড ইটস উইলিংনেস। মানে এখানে কি বলা হচ্ছে, এখানে দেখো একটা যে আমরা ফেট অ্যাকমপ্লি মানে হচ্ছে তার মানে অ্যান অ্যাকমপ্লিশমেন্ট অথবা একটা ডিল, অ্যান অ্যাকমপ্লিশ ডিল, মানে যে ডিলটা কিন্তু অলরেডি করা হয়েছিল, যেটা আমি তোমাদের বললাম কালাপানি, মানে যেটা কালী নদী যেটা আছে, তো সেই কালী নদী রিলেটেড যে ডিলটা, সেই ডিলটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল অনেক বছর আগে ইংরেজদের আমলেই। কিন্তু সেই সুগৌলি যে ডিলটা, সেই ডিলটা কিন্তু অলরেডি ইন্ডিয়া এবং নেপালের মধ্যে হয়ে গেছিলো, এবং সেখানে কিন্তু নেপালের বর্ডারকেও ফিক্স করা হয়ে গেছিলো। দুটো নদীর মধ্যে যে নেপালের বর্ডার সেটা কিন্তু ফিক্স করা হয়ে গেছিলো। এবার কি বলা হচ্ছে, ইন্ডিয়া হ্যাজ বিন কনফ্রন্টেড উইথ দ্য ফেট অ্যাকমপ্লি, তাহলে কি ইন্ডিয়া অলরেডি এই যে কনফ্রন্টের মুখোমুখি হয়ে গেছে, এই যে ফেট অ্যাকমপ্লি যে ডিলটা কিন্তু অলরেডি নেওয়া হয়ে গেছে, দ্য ডান ডিল, সেই ফেট অ্যাকমপ্লি বা ডান ডিলটা নিয়ে কিন্তু ইন্ডিয়া অলরেডি মুখোমুখি হয়ে গেছে। তো নেপাল, যদিও নেপাল কি চাইছে, নেপাল কি বলছে দেখো, নেপাল হ্যাজ কনভেড, নেপাল কি বয়ে নিয়ে যাচ্ছে ইটস উইলিংনেস, তার ইচ্ছাটা টু নেগোসিয়েট, এটাকে নিয়ে আবার দরাদরি করতে, অন দ্য ইস্যু ইন ফরেন সেক্রেটারি লেভেল টক্স। তাহলে ফরেন সেক্রেটারি লেভেল টক্স যে কথাটা আমরা ফার্স্ট প্যারাগ্রাফটাতে পড়লাম, ফরেন সেক্রেটারি লেভেলের যে কথাবার্তা সেইখান পর্যন্ত নিয়ে যেতে চাইছে, যাতে তারা নেগোসিয়েট করতে পারে, দরাদরি করতে পারে। এবার কি বলা হয়েছে দেখো, ইন্ডিয়া শুড বি উইলিং টু এঙ্গেজ ইন টক্স উইথ নেপাল, ইন্ডিয়ারও কিন্তু উচিত, এখানে বলা হচ্ছে মানে কার, অ্যাকর্ডিং টু দ্য, যে এটা লিখছে, যে এডিটোরিয়াল পার্টটা লিখছে, এডিটরের কথা অনুসারে সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ার কিন্তু উইলিং, ইচ্ছুক হওয়া উচিত, টু এঙ্গেজ ইন দিস টক, এই যে ফরেন লেভেলের যে ফরেন সেক্রেটারি লেভেলের যে কথাবার্তাগুলো আলোচনাটা হবে, সেখানে কিন্তু ইন্ডিয়ারও এঙ্গেজমেন্ট প্রয়োজন, অন অল অ্যাসপেক্টস অফ ইন্ডিয়া নেপাল রিলেশনস। ভারত এবং নেপালের যে রিলেশনটা এতদিন পর্যন্ত ভালো ছিল, সেই লেভেলটাকে নিয়ে যেতে, সেই দিক থেকে চিন্তা করে কিন্তু ইন্ডিয়ার এখানে কথা বলা উচিত। বাট এনি টক্স অন দ্য কালাপানি ইস্যু শুড বি লিমিটেড টু দ্য এরিয়া হুইচ ওয়াজ দ্য অরিজিনাল সাবজেক্ট অফ নেগোসিয়েশনস অ্যান্ড সুস্তা। তাহলে কি বলা হচ্ছে দেখো, কিন্তু আসলে কিন্তু আমাদের যে এই যে কালাপানি যে ইস্যুটা, এই কালাপানি যে অর্থাৎ জায়গা নিয়ে একটা নির্দিষ্ট বাউন্ডারি নিয়ে, যেখানে কিনা ভগবান শিবের যে মন্দির, সেই জায়গায় যাওয়ার জন্য যে রাস্তা তৈরি, আসলে বিষয়টা কি বলতো, নেপালের পজিশন এবং ইন্ডিয়া থেকে যখন আমরা যাই, যখন এখানে ভগবান শিবের যে মন্দির আছে, তো সেখানে যাওয়ার জন্য একটা বিশাল পরিমাণ রাস্তাকে কভার করে কিন্তু ইন্ডিয়ানসদের যেতে হয়। সেই কারণে মোদি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি চাইলেন কি, সেখান থেকে ডাইরেক্ট যাতে যাওয়া যায় তার জন্য একটা ওয়ে আউট বার করতে, পাহাড় কেটে অনেক খরচা সাপেক্ষ করে অনেকটা রাস্তা বার করতে। যখনই এটা বার করা হচ্ছে, তখন নেপাল বলছে যে এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে, এই যে জায়গাটা দিয়ে তোমরা রাস্তাটা নিয়ে যাচ্ছ, এটা আমার এরিয়ার মধ্যে পড়ে, সুতরাং তোমরা এখানে এই রাস্তাটা তৈরি করতে পারবে না। তাহলে এইটাই হচ্ছে প্রধান সমস্যা, ঠিক আছে। নেপালের সঙ্গে ইন্ডিয়ার বর্ডার রিলেটেড যে সমস্যা, যেটা কালাপানি বলা হচ্ছে, সেটা এইখানে যে কালী নদীটা আছে, সেই জায়গাটাকে, এখানেই কিন্তু একটা কালাপানি বলে জায়গা আছে, সেই জায়গাটা নেপাল বলছে এটা আমাদের জায়গার উপর দিয়ে রাস্তা যাচ্ছে, এখান দিয়ে তোমরা কিন্তু রাস্তা করতে পারবে না। সেখানে ভগবান শিবের মন্দির পর্যন্ত যাওয়ার জন্য তোমরা অন্যভাবে ঘুরে যাও, পাহাড় টপকে এভাবে অনেক পরিশ্রম করেও যাও, কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে না। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এবার কি বলা হচ্ছে দেখো, এই ক্ষেত্রেই বলা হচ্ছে এই যে কালাপানি ইস্যুটাকে লিমিট করা উচিত, যে এরিয়া রিলেটেড যে ঝামেলাটা, যেটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল নেগোসিয়েশনটা, সেটাকে নিয়ে কিন্তু এই ইস্যুটাকে কিন্তু লিমিট করা উচিত। ইন্ডিয়ার কথা বলবে, ফরেন লেভেলের কথাবার্তা সমস্ত রকম, অর্থাৎ কি যে কথাবার্তা বসা আলোচনা হোক, কিন্তু সেটারই যেন কোনো রকমভাবে আর না এগোয়। এরপর দেখো ফ্রেন্ডস কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে টু এগ্রি টু টক্স, এই ধরনের কথাবার্তা বা আলোচনাতে, হুইচ ইনক্লুড, মানে এই ধরনের আলোচনাতে সম্মতি দেওয়া, যেটা ইনক্লুড করবে, যেটার মধ্যে কি থাকবে, ইউনিল্যাটারাল চেঞ্জেস, ইউনিল্যাটারাল মানে একতরফা যে পরিবর্তন, সেটা কি উইল ক্রিয়েট এ ভেরি ব্যাড প্রেসিডেন্ট। তাহলে কি একটা খুব পূর্ববর্তী হবে, কি প্রেসিডেন্ট মানে পূর্ববর্তী, কি ঘটনাটা পূর্ববর্তী হবে না, একটা খুব বাজে রকম একটা ঘটনা পূর্ববর্তী হবে, যেহেতু এই একতরফা যে বদলিটা, একতরফা মানে নেপাল যে ম্যাপটা দেখাচ্ছে যে এটা আমাদের এই পর্যন্তই কিন্তু আমাদের বর্ডার,
তো সেই যে বর্ডারের ম্যাপটা নেপাল দেখাচ্ছে সেই ক্ষেত্রে তো ওটা একতরফা দেখাচ্ছে না, এই যে চেঞ্জটাও দেখাচ্ছে বর্ডারে সেটা একতরফা, সেটা ইন্ডিয়া তো মানছে না। তাহলে সেটা কি করবে, একটা বাজে রকম ঘটনা হবে, নট অনলি ইন ইন্ডিয়া নেপাল রিলেশন, শুধুমাত্র ভারত নেপাল সম্পর্কেই নয়, বাট ইন কি বলা হয়েছে দেখো, বাট ইন ম্যানেজিং ইন্ডিয়াস বর্ডার্স ইন জেনারেল, ইন্ডিয়ার যে বর্ডার সেইটাকে ম্যানেজ করতেও কিন্তু একটা সমস্যা হবে। ঠিক আছে, শুধুমাত্র বর্ডারের সমস্যা হবে তাই নয়, তার সঙ্গে একটা রিলেশনেরও সমস্যা হবে, যেহেতু এটা একটা প্রতিবেশী দেশ নেপাল আমাদের। দিস ইজ ইররেসপেক্টিভ অফ নেপাল প্রেজেন্টিং হিস্টোরিক্যাল ডকুমেন্টস অর ম্যাপস হুইচ সাপোর্ট ইটস ক্লেমস। এটার জন্য কি করছে, এটার জন্যে নেপাল কিন্তু কি করছে, এরকম এইসব দিস ইজ ইররেসপেক্টিভ অফ, এইগুলো কিন্তু কোনো এটার সঙ্গে কোনো রকম রিলেশন নেই, নেপাল কিন্তু তা সত্ত্বেও প্রেজেন্ট করে যাচ্ছে, মানে ওদের কিন্তু বর্ডারের বিষয়টার জন্য ওরা এতটাই জোর দিচ্ছে যে রিলেশনটাকে, প্রতিবেশী দেশের সঙ্গে সম্বন্ধটাকে ওরা জোর দিতে চাইছে না। তাহলে সেটা যে প্রেজেন্ট করছে ওরা কি, সম্পূর্ণরূপে কিসের উপরে অধিকারটা দেখাতে চাইছে, যে ম্যাপ এবং হিস্টোরিক্যাল যা কিছু ডকুমেন্টস, যেটা কিনা আগে, তারও আগে ইংরেজদের সঙ্গে নেপালের যে ট্রিটি হয়েছিল তারও পূর্বে যে তাদের ম্যাপ ছিল এবং ডকুমেন্ট ছিল, যেখানে কিন্তু নেপালের সীমা অন্যরকম ছিল, যেটা ইংরেজদের সঙ্গে যুদ্ধ হওয়ার পরে ইন্দো নেপাল যে ট্রিটিটা হয়েছিল তারপর থেকে কিন্তু নেপালের সীমাটা অনেক লাঘব করা হয়েছে। সেই যে তার আগেকার যে ম্যাপ এবং সেই সময়কার যে ডকুমেন্ট, সেইগুলো দেখিয়ে কিন্তু সে এই সাপোর্টটা ক্লেম করছে। ঠিক আছে, নেপাল এই সাপোর্টটা ক্লেম করছে। বুঝতে পারলে তাহলে কি হচ্ছে? দেখো ফ্রেন্ডস, এরপরে এই জায়গাটা দেখো, এখানে কি বলা হয়েছে, যে এখানে কি বলা হয়েছে, যে বাউন্ডারিজ হুইচ ডু নট ফলো এনি জিওগ্রাফিক্যাল প্রিন্সিপাল অ্যাট অল। যদিও এই বাউন্ডারিটা কি বলছে, যে বাউন্ডারিটা কিন্তু কোনো রকম জিওগ্রাফিক্যাল মূল নীতি মেনে চলে না, জিওগ্রাফি দিয়ে বাউন্ডারি সেটা দিয়ে কিন্তু কোনোভাবে মেনে চলছে না, বাট আর দ্য রেজাল্ট অফ হিস্টোরিক্যাল সার্কামস্ট্যান্সেস, কিন্তু জিওগ্রাফিক্যাল যে ম্যাপটা, যে এখন যে বর্তমানের ম্যাপটা, সেইটা নিয়ে কিন্তু মেনে চলছে না, কিছু হিস্টোরিক্যাল সার্কামস্ট্যান্সেস, যেগুলো ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলোর পরিণামস্বরূপ এটা হচ্ছে। মিউচুয়াল এগ্রিমেন্ট অ্যান্ড লিগাল রিকগনিশন, এবং তার সাথে কি বলা হচ্ছে, যে তাদের মানে মুখোমুখি যে ধরনের যে এগ্রিমেন্টটা হয়েছিল, এবং কোনো যেগুলো যে নৈতিক যেগুলো রিকগনিশন হয়েছিল, নীতিগতভাবে লিগালি যেগুলোকে বলা হয়েছিল, এবং মুখে মোটামুটি একটা এগ্রিমেন্ট যেগুলো করা হয়েছিল, সেইগুলোর উপর বেস করে কিন্তু এগুলো করা হচ্ছে। এর পরের প্যারাটাতে দেখো কি বলা হয়েছে, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, আসলে ঘটনাটা হলো, এখানে কিন্তু যে পুরো ঐতিহাসিক ঘটনাটা সেটা এখানে দেওয়া আছে, ছোট করে দেখো, এই জায়গাটাও ইম্পর্টেন্ট খুব। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ওয়ান্স দ্য ব্রিটিশ সাইড ক্যারিড আউট ডিটেল সার্ভেস অন দ্য রিজিয়ন, যে পার্টটা আমি তোমাদের বললাম নেপালের, ওই পার্টটা নিয়ে, নেপালের অর্থাৎ যেটা ওয়েস্টের দিকের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে কিন্তু ডিটেল সার্ভে চালিয়েছিল, বেশ ভালো রকম খতিয়ে দেখেছিল ব্রিটিশরা। ঠিক আছে, এটা একবার করেছিল। সেই রিজিয়নটার উপরে দে কনসিস্টেন্টলি শোর, তারা ক্রমাগত এটাই দেখিয়েছিল, দ্য ইন্ডিয়া নেপাল বর্ডার হেডিং ডিউ টু নর্থ অফ কালাপানি, কালাপানির উত্তরের দিকে, কালাপানির কিছুটা, কালাপানি বলতে কি আমি যে তোমাদের যেটা বললাম, নেপালের যে জায়গাটা, নেপালের যে এই পার্টটাতে হচ্ছে কালাপানি, কালাপানি, তাহলে কি বলেছে, ডিউ টু নর্থ অফ কালাপানি, কালাপানির যে উত্তরের অংশটা থেকে, স্প্রিংস টু এ ফিউ কিলোমিটার ইস্ট অফ দ্য লিপু লেক, লিপু লেক পাস যেটা জায়গাটা, লিপু লেক পাসের যে কিছুটা পূর্বের অংশ পর্যন্ত, সেই যে জায়গাটা লিপু লেক, যে জায়গাটা যে লিপু লেক থেকে কালাপানি এর যে পূর্বের অংশটা পর্যন্ত, এই ফিউ কিলোমিটার্স অফ ইস্ট অফ লিপু লেক পাস, এই জায়গাটা নিয়ে কিন্তু তারা একটা বেশ সার্ভে চালিয়েছিল। ওকে, দেখো এরপর কি বলা হচ্ছে, এটা কিন্তু করেছিল কারা, এটা করেছিল কিন্তু ব্রিটিশরা। ওকে, ব্রিটিশরা এটা কিন্তু এই সীমাটাকে কিন্তু দেখিয়ে দিয়ে গিয়েছিল। দিস অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টটা, অর্থাৎ এই যে রেখাটা, নেভার চেঞ্জ, এটা চেঞ্জ কখনো হয়নি সাবসিকুয়েন্ট ইয়ার্স, পরবর্তী যে বছরগুলোতে, অ্যান্ড ওয়াজ অলসো রিফ্লেক্টেড ইন নেপাল অফিসিয়াল ম্যাপস, এবং এটা নেপালের যে অফিসিয়াল ম্যাপ, এখন যে নেপাল যে ম্যাপটা ক্লেম করছে সেটা তারা নিজেদের সুবিধার্থে এটা করছে, কিন্তু যেটা অফিসিয়াল নেপালের ম্যাপ সেটাতেও কিন্তু এটা প্রতিফলিত করা আছে, যেটা কি না, কি, যে কালাপানির যে কিছুটা উত্তর থেকে এবং কোন দিকে লিপু লেকের পূর্ব পর্যন্ত হচ্ছে নেপালের বর্ডার। দিস ইজ জাস্ট এ ফ্যাক্ট, এটা শুধুমাত্র কি বলা হচ্ছে, এটাকে শুধু বলা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা জাস্ট একটা কারণ হিসেবে দেখানো হচ্ছে, যেটা কিন্তু নেপালের অফিসিয়াল ম্যাপে আছে সেটাকেই কিন্তু একটা জাস্ট একটা ফ্যাক্ট হিসেবে দেখানো হচ্ছে। এবার দেখো ফ্রেন্ডস, তাহলে এখানে বুঝতে পারলে কেমনভাবে কিন্তু এডিটোরিয়াল পার্টটা আমি অল্প স্বল্প করে তোমাদের মেন জায়গাটা বোঝানোর চেষ্টা করলাম, যদিও এডিটোরিয়াল পার্টটা বিরাট বড় একটা জায়গা। দেখো যখন তোমরা দেখতে পাচ্ছ এডিটোরিয়াল পার্টটা কিন্তু অনেক বড় জায়গা, এটা কিন্তু পুরোপুরি মিনিং বলতে গিয়ে অনেকখানি হয়ে যাবে।
তো দেখো এরপর আমি চলে আসছি নেক্সট যে আমাদের এডিটোরিয়াল পার্টটা আছে, এখানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। এখানে ইম্পর্টেন্ট বিষয় দ্য ট্রিটি অফ সৌগলি, সৌগলির যে চুক্তি হয়েছিল এটা 1816-তে হয়েছিল, সেটাও দেখো কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে। 1815 সালে হলেও বিহারে হয়েছিল এটা, কিন্তু 1815 সালে হলেও আসলে লাগু হয়েছিল 1816 সাল থেকে। যেটা আমি তোমাদের বললাম কালি রিভারের সেটা কিন্তু বাউন্ডারি হিসেবে দেখা হয়েছিল দুটো কান্ট্রি মানে ইন্ডিয়া এবং নেপালের কান্ট্রিতে। ওয়েস্টের পার্টটাতে কিন্তু এটা কালি রিভারটাকে বলা হয়েছিল কি, ওয়েস্টের যেটা পার্টটা আমি তোমাদের বারবার দেখিয়ে দিয়েছি, ওয়েস্ট পার্টটাতে কিন্তু কালি রিভার যাকে বলা হতো যে সেটা বাউন্ডারি। দেয়ার ওয়াজ নো ম্যাপ অ্যাটাচড টু দ্য ট্রিটি, এই যে চুক্তিটা হয়েছিল তখন কিন্তু কোনো ম্যাপ দেওয়া ছিল না। এখন নেপাল ইজ ক্লেমিং দ্যাট দ্য মেন ট্রিবিউটারি অফ দ্য কালাপানি রিভার রেজেস ইস্ট অফ দ্য লিপু লেক, তাহলে লিপু লেকের পূর্বের দিকে কিন্তু এই কালাপানি নদী এসে গেছে, কিছুটা শিফট করেছে, পাস ফ্রম দ্য লিম্পিয়াদুরা রিজ লাইন অ্যান্ড হেন্স শুড সার্ভ অ্যাজ দ্য বর্ডার। এই জন্যে লিম্পিয়াদুরার যে রিজ লাইন, লিম্পিয়াদুরার যে পার্বত্য এলাকা সেই জায়গাটাকে বলা হচ্ছে, এটাকে কিন্তু নেপাল ক্লেম করছে যে এটাকে বর্ডার হওয়া উচিত। ওকে, তো দেখো ফ্রেন্ডস এরপরে কিন্তু আমি নেক্সট যে পার্টটা সেখানে চলে যাচ্ছি। এই বিষয়টাতে আমরা মোটামুটি অল্প বিস্তর জেনে নিয়েছি। নেক্সট যে পার্টটা আছে সেখানে বলা হয়েছে যে মোর এভিডেন্স অফ ইন্ডিয়াস ফুড ইনসিকিউরিটি, তাহলে ইন্ডিয়ার ফুডের বিষয়ে কিন্তু অনেকটা ইনসিকিউরিটি হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এই বিষয়টা অল্প আমরা জেনে নেব। দেখো এখানে কি বলা হয়েছে, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তাই এই বিষয়টা আমরা একটু ছোট করে জানবো। এখানে দেখা বলা হয়েছে অর্থাৎ ফুডের যে ডেফিসিয়েন্সিটা হচ্ছে সেটা নিয়ে ডেটা ফ্রম দ্য লেটেস্ট এডিশন অফ দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এই যে সংস্থাটা SOFI, সোফি, স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন, ওকে, তো এই যে সংস্থাটা এটা কি বলেছে, এইটার যে রিপোর্ট এটা রিপোর্টটা দেখায় দ্যাট ইন্ডিয়া রিটেন্স দ্য ডুবিয়াস ডিস্টিংশন অফ বিং দ্য কান্ট্রি উইথ লার্জেস্ট পপুলেশন অফ ফুড ইনসিকিউর পিপল। তাহলে এই যে সংস্থা এটার যে রিপোর্ট সেটা আমাদের কি দেখাচ্ছে, যে ইন্ডিয়া কিন্তু একটা ডিস্টিংশন, একটা সন্দিগ্ধ ডিস্টিংশন পেতে চলেছে, সন্দিগ্ধভাবে হলেও একটা সন্দেহ থাকলেও ইন্ডিয়া কিন্তু একটা ডিস্টিংশন পেতে চলেছে, মানে কি একটা সেই রকম জায়গা পেতে চলেছে যে জায়গাটা একটু নেগেটিভলি বলা হচ্ছে, কিন্তু কি কোরকম জায়গা যেখানে কিন্তু ইন্ডিয়াই হচ্ছে সব থেকে সেই রকম কান্ট্রি, সব থেকে সেই পপুলেশন নিয়ে যারা কিন্তু ফুডের ইনসিকিউরিটিতে ভুগছে, মানে খাদ্য অভাব যেখানে মানুষের মধ্যে সর্বাধিক। এস্টিমেটস প্রেজেন্টেড ইন দ্য রিপোর্ট, যে এস্টিমেটটা অর্থাৎ এস্টিমেট যে ভ্যালুটা, যে মূল্যটা এখানে প্রেজেন্ট করা হয়েছে রিপোর্টে, হুইচ ওয়াজ রিলিজড বাই সেভারাল ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের ইউনাইটেড নেশন অর্গানাইজেশনরা যেটা কিন্তু রিলিজ করেছে, সো দ্যাট দ্য প্রিভিলেন্স অফ ফুড ইনসিকিউরিটির যে প্রিভিলেন্স মানে কি প্রাদুর্ভাব, অর্থাৎ খাদ্যের অভাবের যে প্রাদুর্ভাব ইনক্রিজড বাই 3.8 পয়েন্টস, 3.8% বেড়েছে ইন ইন্ডিয়া বিটুইন 2014 অ্যান্ড 2019, 2014 থেকে 19-এর মধ্যে 3.8% কিন্তু বেড়েছে। এরপরে কি বলা হয়েছে দেখো, ইন দ্য ফার্স্ট টার্ম অফ দ্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, তাহলে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের প্রথম টার্মে কিন্তু এটা এতটা বেড়েছে। বাই 2019 6.2 crore মোর পিপল ওয়ার লিভিং উইথ ফুড ইনসিকিউরিটি দ্যান দ্য নাম্বার ইন 2014। বুঝতেই পারছো এখানে 2014-এর থেকে কিন্তু এখন 2019-এ কত হচ্ছে, 6.2 কোটি মানুষ এরকম হচ্ছে যারা কিন্তু খাদ্যাভাব নিয়ে চলছে। ওকে, বুঝতে পারলে এবার তোমরা এখানটায় কি বলতে চাইছে ব্যাপারটা মোটামুটি। এবার দেখো ফ্রেন্ডস এখানে আমি একটা প্যারাগ্রাফ যেটা দেখতে পাচ্ছ, এই প্যারাগ্রাফটা আমি তোমাদের একটু পড়ে শোনাবো। এই প্যারাগ্রাফটা কিন্তু বেশ সুন্দর ইন্টারেস্টিং একটা প্যারাগ্রাফ। ওকে, পুরো বিষয়টা আমি এখনই পড়ছি না, মোটামুটি একটু আইডিয়া আমি তোমাদের দিতে চাইছি। তোমরা আমাকে জানিও, তোমরা কমেন্ট সেকশানে জানিও যদি তোমরা চাও যে পুরো এডিটোরিয়াল পার্টটার ডিটেল ভিডিও তোমরা নিতে চাও, দেখতে চাও, এবং সমস্ত যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো দেখতে চাও, সেটা আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তাহলে অবশ্যই সেরকমভাবে তোমাদের জন্য ভিডিও বানাবো। দেখো কি কান্ট্রি ডেটা এখানে কি বলা হয়েছে, হাউএভার ইন্টারেস্টিংলি, যাই হোক এটা বেশ ইন্টারেস্টিং, মানে এটা থেকে ইন্টারেস্টিংলি এটা কি বোঝা যাচ্ছে, দিস এস্টিমেটস, এই যে ভ্যালুটা ক্যান বি ডিরাইভড ফর ইন্ডিয়া, এটা কিন্তু আনা যেতে পারে ইন্ডিয়ার জন্য ফ্রম দ্য ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য রিপোর্টে যে ইনফরমেশন দেওয়া রয়েছে সেইখান থেকে ইন্ডিয়ার এখানে কি পরিস্থিতিটা, ইন্ডিয়ার স্টেজটা কোথায়, সেই ভ্যালুটা কিন্তু এখানে মূল্যাঙ্কন করা যেতে পারে, মূল্য নিরূপণ করা যেতে পারে। এস্টিমেট মানে নিরূপণ করা, মূল্য নিরূপণ করা যেতে পারে।
দ্য রিপোর্ট প্রোভাইডস, এই রিপোর্টটা দেয় 3 ইয়ার অ্যাভারেজ এস্টিমেট, 3 বছরের একটা গড় মূল্য নিরূপণ এরকম একটা দেয় যে গড় মূল্য কতটা অফ দ্য নাম্বার অফ ফুড ইনসিকিউর পিপল, ফুড ইনসিকিউর যে পিপলরা আছে যাদের মধ্যে খাদ্যাভাব আছে সেই ধরনের পিপল অফ ফর সাউথ এশিয়া, সাউথ এশিয়াতে 3 বছরের, এখানটা ভালো করে শোনো, সাউথ এশিয়াতে 3 বছরের গড় যে সংখ্যাটা যেটা কিনা ফুড ইনসিকিউর পিপলের সংখ্যা সেটা কিন্তু সাউথ এশিয়ার দেওয়া হয় অ্যাজ এ হোল, সম্পূর্ণরূপে। অ্যান্ড ফর সাউথ এশিয়া এক্সক্লুডিং ইন্ডিয়া, তার সাথে সাথে আরেকটা দেওয়া হয় কি, সাউথ এশিয়াতে আরেকটা রিপোর্ট যায় যেখানে কিন্তু ইন্ডিয়াকে না নিয়ে দেওয়া হয়। তাহলে দুটো রিপোর্ট যাচ্ছে, একটা রিপোর্টে কী হচ্ছে সাউথ এশিয়ার পুরোটার 3 বছরের নেওয়া হচ্ছে, আরেকটাতে কী হচ্ছে সাউথ এশিয়ার নেওয়া হচ্ছে 3 বছরের নেওয়া হচ্ছে কিন্তু ইন্ডিয়াকে সেখান থেকে বাদ দিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এবার বুঝতে পারছো, দেখো কি বলেছে, বাই টেকিং দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ান ক্যান ডিরাইভ দ্য এস্টিমেটস ফর ইন্ডিয়া। তাহলে যদি আমরা এখানে কিন্তু তাহলে সাউথ এশিয়ার পুরোটার একবার ভ্যালু দেওয়া হয়েছে আর একবার ইন্ডিয়া বাদ দিয়ে সাউথ এশিয়ার ভ্যালুটা দেওয়া হয়েছে। তাহলে যদি আমরা এইটা থেকে এটা মাইনাস করি তাহলেই আমরা বুঝতে পারছি না যে ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কোন ইন্ডিয়ার ভ্যালুটা কতটা, ইন্ডিয়ার লেভেলটা কোথায়, সেই কথাটাই বলা হয়েছে বাই টেকিং দ্য ডিফারেন্স, এই ডিফারেন্সটা নিয়ে, এই যে পার্থক্যটা অন্তর্ফলটা নিয়ে বিটুইন দ্য টু, তাহলে একটা আছে যেটা সাউথ এশিয়ার মধ্যে আর একটা যেটা ইন্ডিয়াকে বাদ দিয়ে যে সার্ভেটা আছে রিপোর্টের মধ্যে ভ্যালুটা আছে সেইটাকে নিলে তাহলে আমরা ইন্ডিয়ার যে ভ্যালুটা, ইন্ডিয়ার এস্টিমেট অফ দ্য এস্টিমেট অফ ইন্ডিয়াজ ইনসিকিউর ফুড ইনসিকিউর পিপলের কিন্তু মানটা আমরা জানতে পারি। তাহলে দেখো এইভাবে কিন্তু একটা এডিটোরিয়ালকে আমরা পড়লে বিভিন্ন বিষয়গুলো শুধু জানতেই পারি না, নতুন শব্দ জানতে পারি, তার সাথে সাথে সেন্টেন্স কনস্ট্রাকশন বুঝতে পারি, যেমন এই জায়গাটা পড়ে তোমরা বুঝতে পারলে। ওকে, তো তোমরা দেখো, তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও চায় তোমরা আমাকে বলো, এবং আমি চাইছি এই রকম ধরনের কিন্তু চিরাচরিত প্রেসির থেকেও এই ধরনের এডিটোরিয়াল পার্টের ওপরে বেশ কিছুটা এডিটোরিয়াল পার্টকে নিয়ে সেইটার ওপরে একটা প্রেসি লিখে, তাহলে তার সাথে সাথে তোমরা কী হবে, এডিটোরিয়াল পার্টটার এক্সপ্লেনেশনটা পেয়ে যাবে এবং তার সাথে সাথে তোমরা প্রেসিটাও পাবে। তোমরা এটা আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের এই আইডিয়াটা কেমন লাগছে, তাহলে আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের ভিডিও প্রোভাইড করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, নেক্সট ভিডিওতে আবার হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড বাই।